সকালে নুরার ঘুম ভাঙে একটু দেরি করে। ঘুম থেকে উঠে দেখে আরশাদ নেই বিছানায়। আব্রাহাম গভীর ঘুমে রয়েছে। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আরশাদ ওর সাথে কিছু করেনি, আর ওর কান্না দেখে ছেড়ে দিয়েছিল। পরে আর রাগারাগিও করেনি। আব্রাহাম রাতে অনেকক্ষণ জেগেছিল। ঘুম ঘুম চোখে আব্রাহামকে কোলে নিয়ে বসেছিল নুরা। আর এই কারণেই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বাথরুমের দরজার কাছে আসতেই বুঝতে পারে ভেতরে আরশাদ রয়েছে। ভেতর থেকে দরজা বন্ধ আর পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। উস্কো খুস্কো ড্যামের চুলগুলোর খোপা খুলে চুল আঁচড়ে নেয়। পেছন ফিরতেই দেখে আরশাদ কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আরশাদের গম্ভীর চোখ মুখ দেখে নোরা শুকনো ঢোক গিলে নেয়। হৃদস্পন্দন বেড়ে গেছে। ভয়ে বুকের ভেতর ধুকপুক করছে। আরশাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখেই গলা শুকিয়ে যায় আরও। সামনে থেকে সরবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না। সরলে যদি রেগে যায়, আবার না সরলেও যদি রেগে যায়, কোন দিকে যাবে নুরা? এমন অদ্ভুত একজন মানুষের সাথে এক ছাদের নিচে একসাথে কিভাবে বসবাস করবে নুরা? অনেক যতই খারাপ থাকুক, এই আরশাদ চৌধুরীর মতো ছিল না। সামনে থেকে সরবে নাকি এইভাবেই মুক্তির মতো দাঁড়িয়ে থাকবে? চিবিয়ে চিবিয়ে কথাগুলো শুনে দ্রুত সরে যায় নুরা। আরশাদ ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। নুরা আর দেরি করল না, দ্রুত পায়ে বাথরুমে প্রবেশ করে। এই লোকের সামনে দাঁড়িয়ে থাকার চেয়ে বাথরুমে গিয়ে বসে থাকা ভালো। বেশ অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে আসে নুরা। আরশাদ ফর্মাল ড্রেস পরে রেডি হয়ে বসে আছে বিছানায়। নুরা বের হতেই আগুন চোখে তাকায়। ওর চাহনি দেখেই নুরার আত্মা খাঁচা ছাড়া। আরশাদ গম্ভীর অথচ রাগী স্বরে বলে, ফ্রেশ হতে এতক্ষণ লাগে? সারা জীবন বাথরুমেই বসে থাকার প্ল্যান করছিলে নাকি? নোরা কিছু বলে না। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নেবে। আমি এখন বের হব, ফিরবো দুপুরে। আব্রাহামকে দেখে রাখবে, ওকে কাঁদালে খবর আছে তোমার। নোরা চুপচাপ শোনে সব কথা। আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়। ধূপধাপ পা ফেলে দরজার কাছে এগিয়ে যায়, আবার পিছন ফিরে তাকিয়ে বলে, মনের ভুলেও রুমের বাইরে বের হলে পা কেটে ফেলবো আমি। বের হবে না, মনে থাকে যেন। থাকবে। আরশাদ বেরিয়ে যায় দরজা ভিজিয়ে দিয়ে। নোরা ফোঁস করে স্বস্তির শ্বাস ছাড়ে। যাই হোক, দুপুর পর্যন্ত শান্তিতে থাকতে পারবে আজকে। খাবার খেতে বসে আরশাদের কথা স্মরণ হয়। লোকটা খেয়েছে? খায়নি বোধহয়। গতকাল রুমে বসে ওর সাথেই খেয়েছিল 3 বার। আজকে বোধহয় নিচে গিয়ে খাবে। নোরা বেশি কিছু ভাবল না। খিদে পেয়েছে তাই খাওয়া শুরু করে। খাবারের স্বাদ অনেক ভালো। আর এইসব খাবার আগে কোনোদিন খায়নি নোরা। এমন দামি দামি খাবার খাওয়ার মতো ভাগ্য ওর ছিল নাকি কোনোদিন? কাকির সংসারে কাকি যা দিত তাই খেত। শাশুড়ির সংসারেও শাশুড়ি যা দিত তাই খেত। এই বাড়িতেও যা দেয় তাই খায়। কিন্তু ওর খাওয়া শেষ হয় আর আব্রাহাম ঘুম থেকে উঠে যায়। নোরা দ্রুত হাত ধুয়ে পানি খেয়ে বিছানায় উঠে আসে। আব্রাহামের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নেয়। কাপড় চোপড় পরিবর্তন করে কোলে তুলে নেয়। বাচ্চার যত্ন কিভাবে করতে হয় নোরার জানা নেই। যেভাবে নিজে পারছে সেভাবে করছে বিয়ের রাত থেকে। দুপুরে ফেরার কথা থাকলেও আরশাদ ফেরে সন্ধ্যার পর। ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করতেই দেখে নোরা আব্রাহামকে কোলে নিয়ে বসে আছে বিছানায়। নোরা একবার চোখ তুলে তাকিয়ে সাথে সাথেই চোখ নামিয়ে নেয় আবার। আরশাদকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। সারাদিন কি খায়নি নাকি? আরশাদ দুজনের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। মুখে কিছু না বলে হাতের ঘড়ি খুলে গায়ের শার্ট খুলে ফেলে। পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে বেল্ট খুলে রেখে দেয়। টাওয়ালটা হাতে নিয়ে ধূপধাপ পা ফেলে বাথরুমে প্রবেশ করে। এখান থেকে এখানে একটু আস্তে ধীরেও তো যাওয়া যায়। বেশ সময় নিয়ে গোসল করে বাথরুম থেকে বের হয় আরশাদ। ক্লান্ত চোখ মুখ এখন একটু সতেজ লাগছে। ট্রাউজার পরে বিছানার কাছে এগিয়ে আসে। নোরার সামনে বসতেই নোরার শ্বাস প্রশ্বাস বন্ধ করে নেয়। শ্বাস নেওয়ার শব্দ শুনে যদি রেগে যায়? নিজের বলিষ্ঠ হাত দুটো বাড়িয়ে নোরার কোল থেকে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয় আরশাদ। নোরা ভয়ে ভয়ে একটু পিছিয়ে যায়। আরশাদ চোখ তুলে তাকাতেই স্থির হয়ে বসে রইল আবার। আরশাদ ছেলের গায়ের জামা তুলে ভালোভাবে খেয়াল করে। নোরার দিকে তাকিয়ে বরাবরের মতো গম্ভীর স্বরে বলে, ওর গায়ে বেবি অয়েল দিয়ে দাওনি? দুপুরে গোসল করানোর পরে দিছিলাম, তারপর আর দাওনি? না। কেন? জোরে কথা শুনে চমকে ওঠে নোরা। ভয়ে ভয়ে আরশাদের মুখের দিকে তাকিয়ে সাথে সাথেই মাথা নত করে নেয় আবার। কম্পিত স্বরে বলে, দুপুরে দিছিলাম, এই জন্য আর দেই নাই। এই ভাষায় আমার সামনে কথা বলতে নিষেধ করেছিলাম আমি। ভুল হয়ে গেছে, আর বলবো না। এই ভুল কতবার হয়? আর হবে না।
অয়েল ম্যাসাজ করনি কেন? ত্বক কেমন খসখসে হয়ে গেছে, চোখে দেখনি? কিভাবে বাচ্চার যত্ন নিতে হয় জানো না? না। এর আগে কোনো বাচ্চার যত্ন নাওনি? না। কাউকে নিতেও দেখনি? না। ওর পুরো শরীর অয়েল ম্যাসাজ করো এখনই। বিছানায় শুইয়ে দেয় আব্রাহামকে। নোরা বেবি অয়েলের বোতল নিয়ে আসে। আব্রাহামের গায়ের পোশাক খুলে অয়েল ম্যাসাজ করতে শুরু করে। এটা কিভাবে করছো? কিভাবে করব? কিছু পারো না দেখছি। নোরা চুপ হয়ে থাকে। আরশাদ দেখিয়ে দেয় কিভাবে অয়েল ম্যাসাজ করতে হবে। ডক্টরের কাছ থেকে বেবিকে অয়েল ম্যাসাজ কিভাবে করতে হবে তা শিখেছিল আরশাদ। তোমার তো কেউ নেই তাই না? নোরা মুখ তুলে তাকায়। পুনরায় অয়েল ম্যাসাজ করতে করতে বলে, কাকা কাকি আর 2 কাকাতো ভাই বোন আছে। তোমার বাবা মায়ের কি হয়েছিল? ঘরে আগুন লেগে মারা গিয়েছিল। তখন তুমি কতটুকু ছিলে? 3-4 বছরের মনে হয়। তুমি বাঁচলে কিভাবে? নোরা মুখ তুলে তাকায় আবার। তখন আমাদের ছনের ঘর ছিল। ওপরের চালা ছিল টিনের আর বেড়া ছিল ছনের। ওই দিন রাতে আমি দাদির কাছে ছিলাম। আব্বা আম্মা ঘরে ঘুমিয়েছিল। রাতে কেমনে জানি আগুন ধরে যায় আর আব্বা আম্মা বের হতে পারে নাই। আগুনে পুইরা মইরা গেছে। আরশাদ আর কোনো প্রশ্ন করে না, চুপচাপ থাকে কিছুক্ষণ। তারপর আবার বলে, তুমি প্রেম করে বিয়ে করেছিলে তাই না? চমকিত নয়নে তাকাই নোরা। কথা বলছো না কেন? এই কথা আপনারই কে বলছে? আমার সামনে শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছি। এইসব আঞ্চলিক ভাষায় কথা বলবে না আমার সামনে। প্রেম করে বিয়ে করেছি কে বলেছে আপনাকে? অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না। লাভ ম্যারেজ? না। অ্যারেঞ্জ ম্যারেজ না, আবার লাভ ম্যারেজও না। তাহলে বিয়ে হয়েছিল কিভাবে? নোরা চুপ হয়ে থাকে। ও মোটেও এসব কথা মুখ দিয়ে বের করতে চায় না। তেলের বোতল রেখে আব্রাহামকে পাতলা গেঞ্জি পরিয়ে দেয়। নরম কাপড়ে আচ্ছাদিত করে কোলে তুলে নেয়। আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। আপনি পুরনো কথা কেন শুনতে চাইছেন? বলো তুমি। নোরা বুঝতে পারছে না বলে কোনো উপায় নেই, বলতেই হবে। মাথা নত করে আব্রাহামের মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করে সেদিন সন্ধ্যা থেকে পরের দিন বিয়ে হওয়া পর্যন্ত সকল ঘটনা।